আসসালামু আলাইকুম। একজন আল্লাহর ওলি ছিল, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল। তিনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। কিন্তু উমরা করে আসার পর থেকে বিগত প্রায় ৩-৪ মাস হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার কোনো দোয়াই কবুল হয় না। মক্কা মদিনা জিয়ারত করে, তাওয়াফ করে, উমরা সম্পন্ন করে আল্লাহর ওলি দেশে চলে আসলেন। দোয়া কবুল হচ্ছে না এটা কোনো বিষয় নয়, কিন্তু আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জানান যে কোন কারণে আমার দোয়া কবুল হয় না। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, আমি আপনার দোয়া কবুল না করার অন্যতম একটি কারণ হচ্ছে আপনি উমরার পরে ঈদের দিন রোজা রেখেছিলেন। কে কে? আমরা কেউ রেখেছিলাম? কেউ তো রাখিনি নাকি? এই যে কুরবানি ঈদের দিন থেকে শুরু করে রেগুলার 4 দিন আমরা রোজা রাখবো, কে কে? কেউ রাখবো না। রোজা রাখা যাবে না, এই হুকুম কার? আর রমজানে 1 মাস রোজা রাখতে হবে, এই হুকুম কার? তাহলে রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহর কোরআন আর আইন মানার শিক্ষা দিল। রমজান কোরআনের আইন শিক্ষা। কম্পিউটার অপারেটর দীর্ঘদিন যদি বসে থাকি কম্পিউটারে নাড়াচাড়া না করে, তাহলে ওই ব্যক্তি কম্পিউটারের অনেক প্রোগ্রাম, অনেক কাজ ভুলে যাবে। একজন ড্রাইভার যদি বহুদিন পর্যন্ত ড্রাইভ না করে, সে ড্রাইভিং কি ভুলে যাবে। একজন কোরআনের হাফেজ যদি দীর্ঘদিন পর্যন্ত তেলাওয়াত না করে, তাহলে সে ইয়াদকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে। আমরা কোনো লেখাপড়া, কোনো কবিতা, কোনো সূরা কেরাত, কোনো মুখস্থ বিষয় যদি প্র্যাকটিস না করি, তাহলে ওই ব্যক্তি কিছুদিন পরে ওটাকে ভুলে যাবে। আমরাও রমজানের শিক্ষা যদি না নিয়ে নামাজে ইবাদত বন্দিকে হাজির না হই, আমরাও ভুলে যাব, ইবাদত ভুলে যাব, আর শয়তান আমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিতেই থাকবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন শেষে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করিবে। কয়টি রোজা? 6টি রোজা। নবীজি বলেন, সিত্তাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহর। রমজান মাসের শেষে শাওয়ালের 6টি রোজা আদায় করিবে। আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে, পবিত্র জবান মোবারক দিয়ে ঘোষণা করেন, আল্লাহ পাক সারা বছর 365 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক বান্দাবান্দির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। তাহলে শাওয়ালের 6টা রোজার মূল্য 1 বছরের রোজা রাখার সমান। আমাদেরকে অনেকগুলি শিক্ষা দিয়ে গেলেন, তার ভিতরে একটি শিক্ষা হচ্ছে, অন্যতম একটি শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ভয়কে ধারণ করা, আল্লাহ তাআলার ভয়কে অন্তরের ভিতরে গেঁথে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা রোজা পালন করো, সিয়াম আদায় করো, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী গুণেরা আদায় করেছিল, তাদের উপরে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমরা আদায় করো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রমাদানের সর্বশ্রেষ্ঠ উত্তম একটি শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ভয় অর্জন করা। তাকওয়া কি? দিনের বেলায় রোজা রাখা অবস্থায় দিনের বেলায় কোনো কিছু খাইনি, আল্লাহ তাআলার নির্ধারিত হুকুম, স্ত্রীর সাথে মেলামেশা আমরা বিরত থেকেছি, আমরা খানাফিনা পরিত্যাগ করেছি দিনের বেলায়। রোজা রাখা অবস্থায় আমরা হিংসা পরিত্যাগ করেছি, আমরা গীবত পরিত্যাগ করেছি, আমরা মিথ্যাকে পরিহার করে চলেছি, আমরা বিবাদ, ফাসাদ, হিংসা, মারামারি, ঝগড়া এগুলি থেকে নবীজি রোজার বেলায় নিষেধ করেছেন, রোজা রাখা অবস্থায় নিষেধ করেছেন। নবীজি বলেছেন, তোমার সাথে কেউ যদি ঝগড়ায় লিপ্ত হইতে চায়, তুমি তাকে বলে দিও যে আমি রোজাদার। তার মানে রোজা রাখা অবস্থায় আমরা ঝগড়াকে পরিহার করে চলেছি, হিংসা পরিহার করেছি, নিন্দা, গীবত, শিকায়াতকে পরিহার করে চলেছি, অন্যায়কে পরিহার করে চলেছি।
এই যে রমজান পাওয়ার পরে আমরা দিনের বেলা কোনো কিছু খাইনি, আল্লাহর হুকুম মেনেছি, ঠিক যেমন আমরা কোনো কিছু খাইনি, যে হারাম কাজগুলি আছে রোজা রাখা অবস্থায় আমরা করিনি। কেন করিনি? যে আল্লাহ তাআলার ভয়ে। একাকী খেলেও তিনি দেখে, প্রকাশ্যে খেলেও তিনি দেখে, গোপনে খেলেও তিনি দেখে, ওয়াশরুমে গিয়ে খেলেও তিনি দেখে। যেভাবেই খাবেন আল্লাহ তাআলা আপনাকে দেখবেন। এই আল্লাহ তাআলা শুধু রমজানেই দেখবেন না, আপনার মৌত, কিয়ামত, হাসর নাসর, জন্ম মৃত্যু সব সময় সদা সর্বদা আপনার সাথে যিনি আছেন তিনি আমার আল্লাহ, আমাদেরকে দেখেন। তো কাজেই রমজানের একটি উন্নত মানের শিক্ষা হচ্ছে তাকওয়া। তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ভয়কে আমাদের ভিতরে লালন করা, আল্লাহ তাআলার ভয়কে অন্তরের ভিতরে ধারণ করা। প্রিয় উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষা কি? উদাহরণ, যখন যদি কোনো কম্পিউটার অপারেটর সবসময় কম্পিউটারে কাজ করে, একজন কম্পিউটার অপারেটর দীর্ঘদিন যদি বসে থাকে কম্পিউটারে নাড়াচাড়া না করে, তাহলে ওই ব্যক্তি কম্পিউটারের অনেক প্রোগ্রাম, অনেক কাজ ভুলে যাবে। একজন ড্রাইভার যদি বহুদিন পর্যন্ত ড্রাইভ না করে, সে ড্রাইভিং কি ভুলে যাবে। একজন কোরআনের হাফেজ যদি দীর্ঘদিন পর্যন্ত তেলাওয়াত না করে, তাহলে সে ইয়াদকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে। আমরা কোনো লেখাপড়া, কোনো কবিতা, কোনো সূরা কেরাত, কোনো মুখস্থ বিষয় যদি প্র্যাকটিস না করি, তাহলে ওই ব্যক্তি কিছুদিন পরে ওটাকে ভুলে যাবে। প্র্যাকটিসটা জরুরি। একজন এমবিবিএস ডাক্তার, এমবিবিএস করার পরে বিভিন্ন শাখা প্রশাখা, কেউ চোখের ডাক্তার হয়, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ লাংসের, কেউ ভালভের, কেউ লিভারের, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ ডাক্তার হয়। শুধুমাত্র কেবলমাত্র লেখাপড়া শেষ করেই ডাক্তার হয় না, বরং তাকে ইন্টার্নি করতে হয়, প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। যে ব্যক্তি অপারেশন করে শুধুমাত্র কাগজে কলমে লেখাপড়া করে অপারেশন করতে পারবে না, তাকে প্র্যাকটিক্যালি অপারেশন থিয়েটারে গিয়ে অভিজ্ঞ ডাক্তারদের সাথে থেকে অপারেশন করা প্র্যাকটিক্যালি শিখতে হবে। ঠিক তেমনি এই রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? আল্লাহভীতি, খোদাভীতি শিক্ষা দিয়ে গেল। রমজানে যেমন বান্দা দিনের বেলা কিছু খায়নি, রমজানে যেমন বান্দা গীবত, শাকায়াত, মিথ্যা, অন্যায় পরিহার করে চলেছে, রমজানে যেমন বান্দা বান্দি আল্লাহর হুকুম মেনেছে, রমজানে বান্দা বান্দি যেমন আল্লাহর হুকুম দিনের বেলায় রোজা, রাতের বেলায় কিয়ামুল লাইল আদায় করেছে, সাহারি করেছে, ইফতার করেছে, রমজানে বান্দা যেমন মাথায় টুপি রেখেছে, পাঞ্জাবি পরেছে, দাড়ি রেখেছে, এটা যেন রমজানের পরেও এই প্র্যাকটিসটা বাস্তবায়ন থাকে, প্র্যাকটিক্যালি থাকে, নিজের জীবনে যেন আমলটা বলবৎ থাকে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা। আর যদি এই প্র্যাকটিসকে আমরা ছেড়ে দেই, ভুলে যাই, রমজানের শিক্ষা যদি, প্র্যাকটিসগুলি যদি আমরা ছেড়ে দেই, ভুলে যাই, তাহলে আমরা অভিজ্ঞ ড্রাইভার হওয়া সত্ত্বেও ড্রাইভিং না থাকার কারণে যেমন ভুলে যাই, আমরাও ইবাদত বন্দেগী ভুলে যাব। কোরআন মুখস্থ করার পরেও তেলাওয়াত না করার কারণে যেমন কোরআন ভুলে যাই, আমরাও ইবাদত বন্দেগী ভুলে যাব। যেমন কম্পিউটার অপারেটর কম্পিউটার শিক্ষা করার পরে বসে থাকার পরে সে ভুলে যায়, আমরাও রমজানের শিক্ষা যদি না নিয়ে নামাজে ইবাদত বন্দেগী হাজির না হই, আমরাও ভুলে যাব, ইবাদত ভুলে যাব। আর শয়তান আমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিতেই থাকবে। প্রিয় উপস্থিতি, রমজানের আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের রমজানের যে তাকওয়া, আল্লাহর ভয় যেমন ছিল, এটা রমজান পরবর্তীতেও আজীবন পর্যন্ত মৃত্যু আমাদেরকে এটা বাস্তবায়ন রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজান আমাদেরকে দ্বিতীয় আরেকটি বিষয় শিক্ষা দিলেন, সেটা হচ্ছে তাওবা ও ইস্তিগফার করা। আমরা রমজানে অনেক তওবা করেছি আল্লাহ, 11টি মাস আপনার হুকুম অনেক অমান্য করেছি, অনেক হুকুম লঙ্ঘন করেছি আল্লাহ। আপনার কাছে তওবা করি, ইস্তিগফার করি আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েছেন, তওবা বেশি বেশি করেছেন, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চেয়েছেন। এই রমজান আমাদেরকে তওবা এবং ইস্তিগফার শিক্ষা দিলেন।
বান্দা তোমরা যেমন রমজানে তওবা ইস্তিগফার চালু রেখেছিলে, রমজানের পরবর্তী সময়েও আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফারকে জারি রাখো, চালু রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যে ব্যক্তি তওবা করে আর যে ব্যক্তি তওবা করার পরে ঈমান আনে, ঈমানের উপরে অটল অবিচল থাকে এবং ওই ঈমানের পাশাপাশি সৎ কাজ করে, সৎকর্ম করে, এই তিনটা জিনিস তওবা, ঈমান এবং আমল, তওবা, ঈমান এবং আমল, এই তিন কাজ কোনো উম্মত, কোনো বান্দা বান্দি যদি তার জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ পাক কোরআনে ওয়াদা করলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের গুনাহের কাজগুলি নেকের দ্বারা পরিবর্তন করে তোমাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তওবা এবং ইস্তিগফারের কেমন দাম! যদি কোনো উম্মত, যদি কোনো আল্লাহর বান্দা তওবা এবং ইস্তিগফার তার জীবনে বাস্তবায়ন করে, সদা সর্বদা এটা প্র্যাকটিস চালু রাখে, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি জেনে না জেনে অনেক গুনাহ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবে, তওবা পড়বে, বেশি বেশি চাইবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, আর আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বেশি বেশি আল্লাহর কাছে বান্দা, রমজানের শিক্ষা হচ্ছে ইস্তিগফার আর তওবা করবে। তাহলে আমাদের রমজান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তওবা এবং ইস্তিগফার জারি রাখা। যদি কোনো ব্যক্তি তওবা করে, ঈমান আনে, আমল করে, আল্লাহ পাক বলেন সে যদি গুনাহ করেও ফেলায় বিগত দিনে, ওই গুনাহগুলো আল্লাহ কি করবে? ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বান্দা বান্দির গুনাহগুলা নেকের দ্বারা পরিবর্তন করে দে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এই রমজান আমাদেরকে তওবা শিক্ষা দেয়। রমজান চলে গেল কিন্তু গুনাহ মাফ হইল না, এর সেইটি কপাল পোড়া বান্দা দুনিয়াতে আর নাই। প্রিয় উপস্থিতি, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারের এই যে সিঁড়ি আছে, এই মেম্বারের সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছেন। তিনবার আল্লাহ রসুল কি বললেন? আমিন। প্রথম ধাপ যখন মেম্বারে দিলেন, আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপ যখন মেম্বারে দিলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয়বার যখন পা মেম্বার রাখলেন, নবীজি বললেন আমিন। এই তিনবার আমিন বললেন সাহাবায়ে কেরাম। সকলে নবীজির আমিন শব্দ শুনে ফেললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বললেন? উচ্চ স্বরে তিনবার কেন আমিন পড়লেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইমাত্র আমার কাছে জিবরাইল এসেছিল। জিবরাইল এসে আমার কাছে তিনটি দোয়া পড়েছেন, তিনটি দোয়া বলেছেন। এক নাম্বার জিবরিল আমিন বলেন, প্রথম মেম্বারে যখন আমি পা রাখি, ওই সময় জিবরাইল বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ আমিন বলেছিলেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে ওই সময় জিবরিল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি বাবা অথবা মা কোনো একজনকে পাইল বা উভয়কে পাইল, পাওয়ার পরেও মা বাবার খেদমত করলো না, মা বাবাকে ইজ্জত সম্মান করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন আমিন। তৃতীয়বার যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনার নাম শুনে আযান এবং ইকামত বাদিত
যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ পাঠ করল না, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি তৎক্ষণাৎ বললেন আমিন। এই তিন ব্যক্তি ধ্বংস হবে, নবীজি আমিন বলেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। কোন তিন ব্যক্তি? রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না, মা বাবার যে খেদমত করলো না, এবং নবীজির উপরে যে ব্যক্তি দরুদ পাঠ করলো না। তাহলে আমাদেরকে রমজান কি শিক্ষা দেয় ভাই? রমজান আমাদেরকে শিক্ষা দিল যে মা বাবার খেদমত করা। রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না, তার দুর্ভাগ্য কপাল। আমাদেরকে রমজানের শিক্ষা হচ্ছে নিজের গুনাহ খাতাকে মুক্ত করা, নিজের গুনাহকে আল্লাহ তাআলার কাছে মাফ নিয়ে চলা। প্রিয় উপস্থিতি, রমজানের দ্বিতীয় শিক্ষা হচ্ছে তওবা এবং ইস্তেগফার আমাদের জীবনে বাস্তবায়ন এবং প্র্যাকটিক্যালি আমলে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? রমজান আমাদেরকে কোরআনের আইন মানার প্র্যাকটিস শিক্ষা দিয়ে গেল। কিভাবে? সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা লাগবে রোজা রাখলে। এটা কার হুকুম? বলেন তো, কার হুকুম? দেশের সরকারের হুকুম না আল্লাহর হুকুম? দিনের বেলা না খায় থাকা লাগবে, হুকুম কার? আল্লাহর। তাহলে আল্লাহ সরাসরি হুকুম দিলেন, আল্লাহর আইন। আর এই আইনটা মানলো কে? মুসলমান, ইমানদার মুসলমানেরা। তাহলে রমজান আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহর আইন মানা শিক্ষা দেয়, আল্লাহর আইন মানা শিক্ষা দেয়। রমজানের পরে ঈদের দিন রোজা রেখেছিলেন কে কে? আমরা কেউ রেখেছিলাম? কেউ তো রাখিনি নাকি? এই যে কুরবানি ঈদের দিন থেকে শুরু করে রেগুলার 4 দিন আমরা রোজা রাখবো কে কে? কেউ রাখবো না। এটা হুকুম কার? রোজা রাখা যাবে না, এই হুকুম কার? আর রমজানে 1 মাস রোজা রাখতে হবে, এই হুকুম কার? তাহলে রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহর কোরআনের আইন মানার শিক্ষা দিল। রমজান কোরআনের আইন শিখায়। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? বান্দার হক আদায় করা শিক্ষা দেয়। আমরা রমজান মাস পাওয়ার পরে যাকাত যাদের উপর ফরজ হয়েছিল, আমরা কি যাকাত আদায় করেছি কি করিনি? করেছি। আমাদের সকলের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব ছিল, আমরা সকলেই সাদাকাতুল ফিতর আদায় করেছি নাকি ভাই? আমরা সকলেই সাদাকাতুল ফিতর দিয়েছি। আমরা সকলেই রোজাদার ভাই বোনদেরকে ইফতারি করিয়েছি, প্রতিবেশীদেরকে খাইয়েছি। আমরা সকলেই আমাদের নিজ আত্মীয়দেরকে জামা কাপড় ক্রয় করে দিয়েছি। তাহলে এই যে রমজানের কারণে আমরা সাদকাতুল ফিতর আদায় করলাম, যাকাত দিলাম, প্রতিবেশীদেরকে খাওয়াইলাম, রোজাদারদেরকে খাওয়াইলাম, প্রতিবেশীর হক আদায় করলাম, আত্মীয়দের হক আদায় করলাম, মিসকিনদের হক আদায় করলাম। রমজান আমাদেরকে শিক্ষা দিল হক আদায় করা। কি আদায় করা? হক আদায় করা। হক আদায় করা, এটা রমজান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। একজন আল্লাহর বুজুর্গ ছিলেন, দেখেন হক কিভাবে আদায় করতে হয়, আর হক আদায় করনেওয়ালার কেমন গুরুত্ব, আর হক আদায় না করলে কেমন ক্ষতিগ্রস্তর ভিতরে মানুষ পড়ে যায়। একজন আল্লাহর ওলি ছিল, একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল। তিনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। দোয়া করলে কি হয়? আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু উমরা করে আসার পর থেকে বিগত প্রায় 3-4 মাস হয়ে গেছে, ওই আল্লাহর বান্দার কোনো দোয়াই কবুল হয় না। মক্কা মদিনা জিয়ারত করে, তাওয়াফ করে, উমরা সম্পন্ন করে আল্লাহর ওলি দেশে চলে আসলেন। ওই আল্লাহর বুজুর্গ আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর খাস ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। তিনি উমরা সম্পন্ন করে যখন দেশে চলে আসলেন, তিনি চিন্তায় বিভোর। আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার গোলামি করি, আমার জানা মতে আমার জীবদ্দশায় কোনোদিন হারাম আমি খাইনি, আমি মিথ্যা বলিনি, আমি অন্যায় করিনি, তাহলে আমার দোয়া কোনোদিন বিফলে যায়নি। আমি পবিত্র উমরাহ শেষ করে দেশে এসেছি, আমার দোয়া আর কবুল হচ্ছে না। এর কারণ কি? তিনি তার জীবনের বিগত দিনগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে জাস্টিফাই করতেছে, খেয়াল করতেছে আমি কোথায় অন্যায় করেছি, কোথায় পাপ করেছি। তিনি তালাশ করে পেলেন না যে আমি কোন দিন অন্যায় কাজ করেছি। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি এই চিন্তায় বিভোর হয়ে একটু মুরাকাবা মুশাহাদায় লিপ্ত হলেন, সিজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ, দোয়া কবুল হচ্ছে না এটা কোনো বিষয় নয়, কিন্তু আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জানান যে কোন কারণে আমার দোয়া কবুল হয় না। হে বান্দা,
এই কারণে তোমার দোয়া কবুল হচ্ছে না। আমার কারণটা জানান আল্লাহ। আল্লাহর কাছে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির দরজা বন্ধ করে দিয়েছে, আর কোনো দিন ওহি আসবে না। কিন্তু যারা আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর ধার্মিক ব্যক্তি, আল্লাহর ওলি বন্ধু যারা, আল্লাহ পাক তাদেরকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়। আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন, আমি আপনার দোয়া কবুল না করার অন্যতম একটি কারণ হচ্ছে আপনি ওমরাতে গিয়েছিলেন, মক্কা মদিনা জিয়ারত শেষে আপনি যখন দেশে ফেরত আসবেন ওই সময় একটি দোকান থেকে আপনি 2 কিলো অথবা 2 কেজি খেজুর ক্রয় করেছিলেন। এই খেজুর যখন ক্রয় করেছিলেন, ক্রয় করার পূর্বে আপনি মেপে নেয়ার পূর্বেই দোকানদারের কাছ থেকে 2টা খেজুর নিয়ে আলাদা আলাদা 2টা খেজুরের টেস্ট স্বাদ উপভোগ করেছিলেন। কি ভাই, আমরা এরকম বাজারে গেলে করি কি করি না? কোনো জিনিস ক্রয় করার পরে ভাই আপনার আসলে জিনিস কি ভালো না মন্দ একটু টেস্ট করার দরকার আছে। আপনি ওখান থেকে ভেঙে নিয়ে মুখে দিলে খেয়ে ফেললেন, খেয়ে ফেলে বলতেছে হ্যাঁ ভালো লেগেছে, মাপেন। তাহলে কি আপনি ওখান থেকে নিলেন, ওটা তোর মাপের ভিতরে থাকলো না? আল্লাহর বান্দা স্বপ্নে ইলহামে আল্লাহ জানায় দিলেন, আপনি যে 2টা খেজুর খেয়েছিলেন এটা তো আপনার ওজনের ভিতরে ছিল না। ওই 2টা খেজুর তাকে না বলে অথবা তার অগসরেই খাওয়ার কারণে আমি আল্লাহ আপনার কোনো দোয়া আর কবুল করব না। আল্লাহর বান্দা তড়িৎ গতি ঘুম ভেঙে গেল, আবারও সেই ঋণ পরিশোধ করার জন্য অনেক প্রচেষ্টা করে রওনা দিলেন। চলে গেলেন, গিয়ে দেখেন ওই জায়গা, যেই জায়গাতে মুরব্বি থাকার কথা ছিল, খেজুরের দোকানওয়ালা ওই মুরব্বি আর নাই। তন্ন তন্ন করে পুরো বাজার ঘুরে দেখলেন আর নাই। দেখেন একজন যুবক ওই জায়গায় দোকানদারি করতেছে। ভাই, এখানে একজন মুরব্বি ছিল, ওই মুরব্বি কই? বলে মুরব্বি তো আমার বাবা, বেশ কিছুদিন আগে সে ইন্তেকাল করে পরবারে চলে গেছেন। আরো বিপদ, যার কাছে ঋণী সে তো নেই। তো তিনি ঘটনা খুলে বললেন, আমি 2টা খেজুর ওই মুরব্বির কাছ থেকে অন্যায়ভাবে খেয়েছিলাম টেস্ট করার জন্য, তো আমি এই ঋণ পরিশোধ করার জন্য এসেছি। তো তিনি বলেন, আমরা তো 2 ভাই, আমি এখানে দোকানদারি করি, বাবার ওয়ারিশ সূত্রে 2 ভাইয়ে 2টা খেজুরের মালিক। তো আমি একটি খেজুরের ঋণ আপনাকে ক্ষমা করে দিলাম, তবে আর একটা খেজুরের ঋণ মাফ পাইতে গেলে তো আমার ভাইয়ের কাছে যাওয়া লাগবে। আমার ভাই তো আর এখানে নাই, শত শত কিলোমিটার দূরে, আমি আছি মক্কায়, ভাই আছে মদিনায়, অনেক দূর তো আপনাকে যেতে হবে। ওখান থেকে মাফসাপ নিয়ে চলে গেলেন মদিনায়। সেখানে গিয়ে ওই বান্দার ঠিকানা অনুযায়ী খুঁজে বাহির করে বললেন, আল্লাহর বান্দা, আমি এই কাজ করে ফেলেছি, 2টা খেজুর না বলে খেয়ে ফেলেছি, আমি অন্যায় করেছি, যার কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আমি এই ছোট্ট ঋণ পরিশোধ করার জন্য অনেক দূর থেকে এই দেশে এসেছি, আপনার কাছে এসেছি, আপনার ছোট ভাইয়ের কাছ থেকে মাপ নিয়েছি, আপনি বড় ভাই আমাকে মাফ করে দেন। আল্লাহর বান্দা এবার বলতেছে যে এই সাধারণ কোনো মানুষ নয়, এই সামান্য 2টা খেজুর ঋণ পরিশোধ করার জন্য এসেছে। এর ভিতরে অনেক বড় একটা মারেফত লুকায়িত আছে, অনেক বড় একটি রহস্য আছে। তো তিনি বললেন, আমি আপনাকে মাফ করতে পারি একটা শর্তে আপনাকে ক্ষমা করতে পারি। কি শর্ত? আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন, আল্লাহ, আমি যার কাছ থেকে খেজুর খেয়েছিলাম তার জীবনের গুনাহগুলি মাফ করে দিই, আল্লাহ আপনি তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিন। আল্লাহর বান্দার মাধ্যমে দোয়া করিয়ে নিয়ে তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই খেজুরওয়ালা মুরব্বির খবরকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। পাশাপাশি এই বান্দাও মাফ পাইলেন, তার দোয়াও কবুল হলো। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা রমজানে চুরি থেকে বিরত থেকেছি, রমজানে অন্যায় থেকে বিরত থেকেছি, সকল অপকর্ম থেকে বিরত থাকার না পারলেও চেষ্টা তো করেছি নাকি? তাহলে এই যে মানুষের অনুপস্থিতি বা না বলাতেই 2-4টা জিনিস আমরা খেয়ে ফেলাই, অযথাই খাই, হাতে তুলে খাচ্ছি আর যাচ্ছি। অনেক ভাইরা আছে দেখা যায় এরকম খায়। আসলে ভাই, এটা একটা ছোট অন্যায়। অন্যায়টা যদিও ছোট হয়, কিন্তু আসলে এটা একটা অন্যায় কাজ। এটা আল্লাহ তাআলার কাছে বড় অন্যায়, যার কারণে হয়তো আমাদের দোয়া কবুল হচ্ছে না বা হবে না। তার 2টা খেজুরের কারণে যদি দোয়া না কবুল হয়, আমাদের কত শত ভাই বোনের প্রতিবেশীর আত্মীয় স্বজনের হক আমরা আদায় করে দিচ্ছি না। কিভাবে তাহলে আমরা নিস্তার পেতে পারি? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম
ফিতনা, এরকম ঝামেলা, এরকম অন্যায় কাজগুলি থেকে ফিরে রাখার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। শাওয়াল মাস চলে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস মুবারকে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন শেষে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করিবে। কয়টি রোজা? 6টি রোজা। নবীজি বলেন, সিত্তাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহর। রমজান মাসের শেষে শাওয়ালের 6টি রোজা আদায় করিবে। আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়ে, পবিত্র জবান মোবারক দিয়ে ঘোষণা করেন, আল্লাহ পাক সারা বছর 365 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক বান্দাবান্দির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে শাওয়ালের 6টা রোজার মূল্য 1 বছরের রোজা রাখার সমান সওয়াব। আল্লাহ তাআলা এই 6টা রোজা এই চাঁদেই, এই মাসে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক থেকে আমাদেরকে যে উন্নত মানের শিক্ষা, তওবা করা, ইস্তিগফার পড়া এবং আল্লাহ তাআলার ভয় অন্তরে ধারণ করা, আল্লাহর আইন, আল্লাহর কোরআন মানা এবং পাশাপাশি অন্যের হককে আদায় করা, এই শিক্ষাগুলি রমজান আমাদেরকে দিয়ে গেলেন। আমরা পরবর্তী জীবনে মৌত পর্যন্ত এই শিক্ষাগুলির উপরে অটল অবিচল থাকবো এবং বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।